আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তো চলো ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের এখানে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আর এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে তোমরা কিন্তু পেইড কোর্সের মধ্যে এই প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারবে এবং পিডিএফ ফাইলগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে। পরের জায়গায় ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন ক্যাসালরি, মেটারনিক, ট্যারিল্যান্ড আর হচ্ছে হার্ডেনবার্গ। তো ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিক। পরের জায়গায় হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে। তো ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। গোয়ার থেকে ইয়ং ইটালি নামে যুব সংঘ প্রতিষ্ঠা করেন গ্যারিবোল্ডি, কাউন্ট কাভুর, ভিক্টর ইমানুয়েল, জোসেফ মাৎসনি। তো ইয়ং ইটালি নামে যুব সংঘ প্রতিষ্ঠা করেন জোসেফ মাৎসনি। ঘয়ের দাগে মুক্তিদাতা যার বলা হয়, যার দ্বিতীয় নিকোলাসকে, যার প্রথম আলেকজান্ডারকে, যার প্রথম নিকোলাসকে, যার দ্বিতীয় আলেকজান্ডারকে। তো মুক্তিদাতা যার বলা হয়, যার দ্বিতীয় আলেকজান্ডারকে। অপশান 4টা। এরপর হচ্ছে উঙ্গর দাগে প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন আর্নল্ড টয়েনবি, এরপর অগাস্তি ব্লাঙ্কি, লুই ব্লা আর কার্ল মার্কস। তো শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্তি ব্লাঙ্কি। তো এর দেখা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে। তো প্রথম বিশ্বযুদ্ধ এটা, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এর থেকে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। তো নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। প্যারি কমিউন গড়ে উঠেছিল 1864 খ্রিস্টাব্দে, 1846 খ্রিস্টাব্দে, 1868 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে। তো প্যারি কমিউন গড়ে উঠেছিল 1871 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর জায়গায় নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1-এর প্রশ্ন এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 3 = 3। পরের জায়গায় কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গড়ে ওঠে? তো 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গড়ে ওঠে। ওয়েল্ড পলিটিক তত্ত্বের জনক কে? এখানে উত্তর লিখবে ওয়েল্ড পলিটিক তত্ত্বের জনক হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। গোয়ার জায়গায় কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? উত্তর হচ্ছে মেটারনিককে কূটনীতির রাজপুত্র বলা হয়। এরপর হচ্ছে দেখো 2 নম্বর, ঠিক বা ভুল নির্ধারণ করতে হবে। 1 × 3 = 3। কয়ের জায়গায় ভিয়েনা সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন বিসমার্ক। এটা ঠিক না ভুল? উত্তর লিখবে ভুল। ক্ষয়ের দেখা হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, এটা হবে ঠিক। ক্ষয়ের দেখা প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 10ম চার্লস, এটা হবে ভুল। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 × 2 = 2। এখানে বিবৃতি রয়েছে ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্য নীতি গ্রহণ করা হয় এবং এই বিবৃতির প্রেক্ষিতে দেখো 3টি এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো সঠিক ব্যাখ্যা 2-এরটা হবে। ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধি প্রতিহত করার জন্য ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্য নীতি গ্রহণ করা হয়। এরপরের বিবৃতি রয়েছে ক্ষয়ের দাগে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়। এর পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। তো সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 2-এরটা, ইংল্যান্ডের শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল, প্রয়োজনীয় মূলধন, শ্রমিক প্রভৃতির প্রাচুর্য ছিল, তার জন্য ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। 3 নম্বর থেকে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর দেওয়া আছে। দেখো এখানে প্রথম প্রশ্ন, কয়ের দেখা মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝেন? তোমরা উত্তর লিখছি, প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিপ্লব বিরোধী ও ঘোরতর রক্ষণশীল। তিনি প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনঃপ্রবর্তন ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকে মেটারনিক ব্যবস্থা বলা হয়। পরের দেখা হচ্ছে জোলভেরাইন কি? তো 1819 খ্রিস্টাব্দে প্রাসিয়ার নেতৃত্বে জোলভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোলভেরাইন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোলভেরাইন শুল্ক সংঘে যোগ দেওয়ার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি জোলভেরাইনের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। এই সংঘে যোগদানের ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। এরপর হচ্ছে গয়ের দেখা প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় বিভিন্ন জার্মান রাজ্য থেকে নির্বাচিত 586 জন প্রতিনিধিকে নিয়ে একটি সভা গঠন করা হয়। 18 মে 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট শহরে এই সভার অধিবেশন বসে, তাই এটিকে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে অভিহিত করা হয়।
ঘরের দাগে ঘেটো কি? দেখো ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থা সম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা প্রবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা হতো। পরের প্রশ্ন হচ্ছে উমর দাগে ফ্যাক্টরির প্রথা কি? তো দেখো শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরির প্রথা নামে পরিচিত। কাজের সন্ধানে দল বেঁধে লোকজন কারখানা ব্যবস্থায় যোগদান করতে থাকে। মালিকদের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে। এরপরের প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এখানে উত্তর লিখবে দেখো 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে যে আত্মরক্ষামূলক ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় তা ত্রিশক্তি মৈত্রী নামে পরিচিত। এই চুক্তির শর্তানুসারে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি কোনো এক বা একাধিক রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে অপর রাষ্ট্রগুলি তাকে সাহায্য করবে। এই হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। এরপর 4 নম্বর দেখো 7টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। দেখো কয়ের দেখা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল। এরপর হচ্ছে ক্ষয়ের দেখা প্রশ্ন মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো? আর টিকা লিখতে হবে ভাববাদী সমাজতন্ত্র। তো এখানে দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের দুটির উত্তর লিখতে হবে 4 নম্বর মানের প্রশ্ন। এরপর হচ্ছে 5 নম্বর থেকে 15টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো একটির, প্রশ্নের মান 8 নম্বর। প্রথম প্রশ্ন ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? এই কংগ্রেসের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ক্ষয়ের দাগে শিল্প বিপ্লব বলতে কী বোঝো? প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয় কেন? এরপর গয়ের দাগে অতৃপ্ত জাতীয়তাবাদ কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা করে আলোচনা করো। এখান থেকে একটির উত্তর লিখতে হবে 8 নম্বর মানের প্রশ্ন। তো 4 নম্বর এবং 8 নম্বর মানের যে প্রশ্ন সেগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার কিন্তু আমরা আলোচনা করলাম কোশ্চেন পেপার সম্পর্কে, এবং এখানে আমরা এমসিকিউ, এসসিকিউ আর 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। বাকি যেগুলো 4 নম্বর এবং 8 নম্বর মানের প্রশ্ন সেগুলো তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নেবে। এছাড়া কিন্তু আরও 4টি সেট এর আগে আপলোড করা হয়, যেটা 5 নম্বর সেট। তো প্রতিটা সেটের প্রশ্ন উত্তর কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে না। ওকে, আর যদি এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।